মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। সম্ভ্রম ভরে স্মরণ করছি নির্যাতিত মা বোনদের এবং শ্রদ্ধার সঙ্গে অভিবাদন জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগ ও সাহসে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সাহসী যোদ্ধাদের, যারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্র, মানবিক মর্যাদা ও রাষ্ট্রের জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছিল। এই গণ আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা কেবল একটি অর্জন নয়, এটি একটি চলমান দায়িত্ব যা প্রতিটি প্রজন্মকে বহন করতে হয়। স্বাধীনতা আমাদের দিয়েছে মর্যাদা, কিন্তু সেই মর্যাদা ধরে রাখতে হলে প্রয়োজন সততা, ন্যায়, মানবিকতা এবং একতার চর্চা। 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ। শিক্ষার মান উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সংকট, জাতিগত ও সামাজিক সম্প্রীতি রক্ষা, ভ্রান্ত তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, নাগরিক মানবিক অধিকার বাস্তবায়ন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এগিয়ে আসা। আজকের এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু অতীতে অর্জিত সাফল্য নয়, এটি প্রতিদিনের দায়িত্ব। আমাদের সন্তানদের সত্যিকারের ইতিহাস জানাতে হবে, তাদের মধ্যে দেশপ্রেম, সততা এবং দায়িত্বশীলতার বোধ গড়ে তুলতে হবে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করতে প্রত্যেকে তার অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা মানবিকতা ও ন্যায়বোধ সর্বোচ্চ রাখব, বৈষম্য ও বিভাজন থেকে দূরে থাকব, কল্যাণমূলক কাজকে উৎসাহিত করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তখন ছাত্র ছিলাম। তখন আমাদের ছাত্রদের 11 দফা দাবি, আমাদের আওয়ামী লীগের 6 দফা দাবি, এগুলি ছিল বাঙালির অস্তিত্ব। এই সুবাদে পাকিস্তানি তাদের বিরুদ্ধে আন্দোলন ছিল। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে যুদ্ধ করেছি। 9 মাসের বেশি সময় নিয়ে যুদ্ধের পর আমরা বিজয় লাভ করেছি। কিন্তু আমাদের প্রত্যাশা বলতে যেটুকু, হ্যাঁ, আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই দেশের নাগরিক। আমি গর্বিত যে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু আমাদের দুঃখ, আমরা যে মুক্তিযোদ্ধা, আমরা যে তখন যেই আশা ভরসায় আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধে আশা ভরসা আমাদের এ পর্যন্ত প্রতিফলন হয়নি। বলতে দ্বিধা নেই, আমাদের 54 বছরে 6 থেকে 7 বার আমাদের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নামে কার্যক্রম করা হয়েছিল। প্রত্যেকবারই মুক্তিযোদ্ধা বৃদ্ধি পেয়েছে। অথচ যুদ্ধের সময় আমরা যুদ্ধ করার জন্য একটা ছোটখাটো গ্রুপ ছাড়া বড় গ্রুপ করতে পারি নাই। যতবারই বিভিন্ন সরকারের সময় যাচাই বাছাই হয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী ছিলাম বর্তমানে এই আন্দোলনে 54 বছর পরে এই দেশে একটা ভালো কিছু মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় থেকে হবে। তাও আমরা মনে 1 বছর বা 15-16 মাসে ব্যর্থতা বলে মনে করি। আরো নতুন করে মুক্তিযোদ্ধা জন্ম নেওয়ার মতো তাদের কৌশল আমরা শুনতেছি। এটি আসলে আমাদের সক্রিয় মুক্তিযোদ্ধাদের জন্য দুঃখজনক।